আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে হলো ছোলা ভুনা করব। এর জন্য এখানে পেঁয়াজ আর তেজপাতা আগে তেলে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে হলো দেবো জিরা বাটা, রসুন বাটা। জিরা বাটাটা একটু বেশি দিব, আর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা অল্প অল্প দিব। দিয়ে মশলাটা ভালো করে কষায় নেবো। এর মধ্যে একটু পানি, লবণ, হলুদের গুঁড়ো আর মরিচ ঝাল অনুযায়ী যে যার মতো দিয়ে দিবে। এই মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে হলো টমেটো আর মরিচ কুচি দিব। দিয়ে টমেটোটা কষানোর জন্য অল্প একটু পানি দিব। টমেটোটা পুরো গলায় ফেলবো যেন মশলাটা আঠালো হয়, বেশি হয় ওর জন্য। তো যে ঢেকে দিচ্ছি, একটু দেখলাম সেদ্ধ হয়েছে কিনা, নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে আমার টমেটোটা পুরো গলে গেছে, এই জন্য আমি পুরো মিশিয়ে নিতেছি মশলার সাথে। তো তেলটা উপরে ওঠার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা উপরে উঠলে আমি এর মধ্যে ছোলা দিয়ে দিব। তো এর জন্য আমি এখানে টমেটোগুলো খুন্তির সাহায্যে ভেঙে নিতেছি, মানে গলায় নিতেছি। গলানো শেষ হলে আমি ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিব। আগেই ফ্রোজেন করে রাখছিলাম, না সেদ্ধ করে রাখা ছিল, ওইখান থেকে আমি কিছু পরিমাণ নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিছি। তারপরে এই যে অল্প পানি আছে, এই পানিটা আগ পর্যন্ত আমি ছোলাটা কষাই নেব। কষানো হয়ে গেলে ভালো মতো এর মধ্যে আমি টেস্টি সল্ট আর ম্যাগি মশলা দিয়েছি। দিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি, যেহেতু সেদ্ধ করা মশলাটা যেন গলে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা আর হলো পেঁয়াজ পাতা, পেঁয়াজের কালি যে যেটা বলেন। তো যাই হোক, এর মধ্যেটা আগে ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। তারপরে হলো পেঁয়াজের কালি দিয়ে আঁচটা কমাই দিব। আঁচ কমাই দিয়ে পেঁয়াজের পাতাটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তো পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা এগুলো সব সেদ্ধ হতে থাক, আমি ঢেকে দিচ্ছি। ঢাকার শেষে এই যে পানিটাও শুকায় আসতে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এখন পানিটা পুরো শুকাই নিব, মানে পানিটা পুরো শুকায় ভাজা ভাজা মতো নামাই ফেলে। ভাজা ভাজা হলে আমি নামাবো। এখন একটু যে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিতেছি। তো এর মধ্যে আমার রান্নাটা শেষ। এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে সাবস্ক্রাইব তো আছেই। আর এই যে আমার রান্নাটা শেষ, এখন আমি বাটির মধ্যে ছোলা উঠিয়ে নিচ্ছি। তার মধ্যে কুচি করা শসা দিয়ে দেব, তার উপরে দিয়ে দেবো চানাচুর। সেই স্বাদ, এরকমভাবে ট্রাই করে দেখবেন। আর টেস্টি সল্ট অবশ্যই দেবেন, টেস্টি সল্ট দিলে খাবারের টেস্ট আরও বেশি বাড়ে।